আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের মিডিয়াগুলিতে যেরকম অপতথ্য প্রচার করে বেড়াচ্ছে, এতে কিন্তু উল্টো ভারতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। কেননা দেখেন, এই অপতথ্যের কারণে তারা কিন্তু বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বন্ধ করে দিছে। এতে কলকাতার বিভিন্ন বড় বড় ব্যবসায়ী এবং হোটেল মালিকরা তারা এখন হতাশাগ্রস্ত। কেন? তারা অনেক বাংলাদেশি ব্যবসায়িক ভাইদের সাথে লেনদেন করত এবং অনেক পর্যটক, বাংলাদেশি পর্যটকদের সাথে তাদের আর্থিকভাবে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তারা ইনকাম করত। এটা থেকে কিন্তু বেশ কয়েকদিন হলো বন্ধ রয়েছে। তারা মানে এটা থেকে তারা কিন্তু এখন বঞ্চিত রয়েছে, যে কারণে তারা হাই হতাশ করতেছে যেন সামনে আর পরিস্থিতি খারাপ না হয়। এজন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতি তারা বারবার অনুরোধ জানাচ্ছে যাতে করে পরিস্থিতি শিথিল নিয়ে আসা যায়। প্রিয় দর্শক, এরপরে দেখেন, ভারতে ভ্রমণকারীদের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু দ্বিতীয়। অর্থাৎ পৃথিবী থেকে যত মানুষ ভ্রমণ করতে যেত, এই সংখ্যার মধ্যে থেকে বাংলাদেশ থাকতো দ্বিতীয় স্থানে। তাহলে দেখেন, পর্যটকদের থেকেও কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতো ভারত। এরপরে ব্যবসায়িক নানান খাত থেকে বাংলাদেশ থেকে তারা লাভবান হতো। এটা কিন্তু অন্য দেশ থেকে পারতেছে না। যেমন পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ লেগেই আছে সবসময়, চীনের সাথে যুদ্ধ সবসময় লেগে আছে। এরপরে শ্রীলঙ্কা তাদেরকে বয়কট করেছে, মালদ্বীপ তাদেরকে বয়কট করেছে, ভুটান তাদেরকে বয়কট করেছে। তারা একমাত্র শেষ ভরসা বাংলাদেশের উপরে আস্থা নিয়েই ছিল। এটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে আর্থিকভাবে অনেক বিপর্যয়ে পড়বে ভারত। প্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশ সম্পর্কে বর্তমান চলমান নানা ইস্যুতে আপনি কেমনটি ধারণা করতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন।